আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে চলেছি 6ই মে থেকে 12ই মে 2024 সাপ্তাহিক রাশিফল। মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন গ্রহের গোচর কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে তা নিয়ে এখানে আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে চলেছি 6ই মে থেকে 12ই মে 2024 সাপ্তাহিক রাশিফল। মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন গ্রহের গোচর কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে তা নিয়ে এখানে আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। সেই সাথে বলবো এই সপ্তাহে 10ই মে শুভ অক্ষয় তৃতীয়ার যে যোগ আসছে সেই শুভ মুহূর্তকে আপনারা কিভাবে আপনাদের জীবনে কাজে লাগাতে পারবেন সেটা নিয়েও এখানে আমি চর্চা করব। ওই দিন পরশুরাম জয়ন্তীও পালন করা হয়। বলা হয় ওই দিন সত্য ও ত্রেতা যুগের আরম্ভ হয়েছিল, অর্থাৎ কালের গণনা ওই দিন থেকে শুরু হয়েছিল। ওই দিন ভগবান গণেশ সিদ্ধি লাভ করেছিলেন। ফলে ওই দিন যে কোনো শুভ কাজের জন্য অত্যন্ত উপযুক্ত সময়। অক্ষয় তৃতীয়া এই তিথি হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে ভোর 4:17 থেকে 11ই মে ভোর 2:50 অবধি থাকবে, অর্থাৎ পুরো 10 তারিখ আপনারা অক্ষয় তৃতীয়ার তিথি পালন করতে পারবেন। আর জ্যোতিষশাস্ত্র অনুসারে ওই দিন বৃহস্পতি চন্দ্রের গজকেশরী যোগ থাকবে, সেই সাথে সর্বসিদ্ধি যোগও ওই দিন রয়েছে। ওই দিন আপনার বাড়িতে অবশ্যই মা লক্ষ্মী নারায়ণের পুজো করবেন, সেই সাথে আপনার বাস্তুতে অবশ্যই বিঘ্নেশ্বরায় ভগবান গণেশের পুজো অবশ্যই করবেন। একটা কাঠের জলচৌকির ওপর হলুদ কাপড় বিছিয়ে তার উপরে মা লক্ষ্মী এবং গণেশের মূর্তি স্থাপন করবেন। সেই সাথে ওই দিন অবশ্যই আরতি এবং পূজা পাঠ করবেন। অবশ্যই 5 রকম ফল দিয়ে নৈবেদ্য তৈরি করে পুজো দেবেন। সেই সাথে এই মন্ত্রটা অবশ্যই 108 বার পাঠ করবেন। ওম মহালক্ষ্মী চা বিদ্মহে বিষ্ণু পত্নী চা ধীমহি তন্মো লক্ষ্মী প্রচোদয়াৎ। এই মন্ত্রর সাথে সাথে অবশ্যই বিঘ্নেশ্বরায় মন্ত্র 28 বার পাঠ করবেন। বিঘ্নেশ্বরায় বরদায় সুরপ্রিয়ায় লম্বোদারায় সকলায় জগদ্দিতায় নগণ্যায় শ্রুতিয়াজ্ঞ বিভূতিয়ায় গৌরীশিতায় গণনাথ নমো নমস্তে। এই মন্ত্র সহ উপাচারে অক্ষয় তৃতীয়ার দিন পুজো করলে আপনাদের জীবনে বিঘ্ন এবং বাধা বিপত্তি দূর হবে। লক্ষ্মী আপনার ঘরে আসবে, আর্থিক সমৃদ্ধি নিয়ে আসবে। সেই সাথে ভগবান নারায়ণ আপনার সংসারে শান্তি স্থিতাবস্থাকে নিয়ে আসবে। এর পাশাপাশি কর্মক্ষেত্র ব্যবসা ক্ষেত্রে সমৃদ্ধি লাভ করবে। এবারে চলে আসবো রাশিফল নিয়ে আলোচনায়। রাশিফল নিয়ে আলোচনায় যাওয়ার আগে আপনাদের জন্য একটা সুখবর দেব। আপনাদের সবার অনুরোধে আমি শুধুমাত্র পডকাস্টের জন্য একটা নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অলরেডি লঞ্চ করেছি, যার নাম দ্য দেবদত্ত শো, যা শুধুমাত্র বাংলায় পডকাস্ট এবং বাংলার পডকাস্ট, যেখানে আপনাদের জীবনের সাথে জুড়ে থাকা বিভিন্ন ধরনের সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে বিভিন্ন সেক্টরে অভিজ্ঞ ব্যক্তিদের সাথে আড্ডার মাধ্যমে আলোচনার মধ্য দিয়ে আপনারা আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান জানতে পারবেন। যারা এখনও পর্যন্ত আমার সেই ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ দ্য দেবদত্ত শো অর্থাৎ TDS সাবস্ক্রাইব করেননি বা লাইক ও ফলো করেননি, তাদের সবাইকে অনুরোধ করব নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক এবং ফলো করবেন। চলুন এবার যাই সাপ্তাহিক রাশিফল প্রসঙ্গে। 6ই মে সপ্তাহ যখন শুরু হবে তখন সার্বিকভাবে গ্রহদের অবস্থান ঠিক এই রকম থাকবে। মেষ রাশিতে রবি শুক্র চন্দ্র অবস্থান করবে। যদিও আপনারা জানেন যে চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, ফলে চন্দ্র বৃষ রাশিতে যখন প্রবেশ করবে তখন বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে। কন্যা রাশিতে যথারীতি কেতু বসে আছে, তেমনি কুম্ভ রাশিতে শনি আর মীন রাশিতে
বুধ মঙ্গলের সাথে রাহু অবস্থান করছে এবং সেখানে মঙ্গল রাহু যুক্ত হয়ে ছন্নছাড়া যোগ বা অঙ্গারক যোগ তৈরি করেছে। প্রথমেই আসবো রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 6 থেকে 12ই মে আপনাদের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এই সপ্তাহে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2-3টে বিষয়ের ওপর সব থেকে বেশি এই সপ্তাহে ফোকাস থাকবে। প্রথমেই বাবা মায়ের প্রতি আপনাদের ফোকাস থাকবে, বাবা মায়ের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। দ্বিতীয় ফোকাস থাকবে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে যা কিছু সমস্যা সেগুলোকে ঠিক করার চেষ্টা করবেন এই সপ্তাহে এবং নিজেদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের চেষ্টা করবেন। এই সময় কিছু মোটিভেশনাল ভিডিও কিংবা শরীরচর্চা সংক্রান্ত ভিডিও যেমন আপনি দেখতে পারেন, তেমনি এই সপ্তাহে বেশ কিছু সিনেমা এবং ওয়েব সিরিজ আপনি শেষ করবেন। আপনার এন্টারটেনমেন্টের জন্য আপনি বেশ কিছুটা এই সপ্তাহে সময় দেবেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে যেহেতু বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ আপনার অর্থস্থানে প্রবেশ করেই বর্তমানে বৃহস্পতি অস্তমিত অবস্থায় রয়েছে, ফলে আর্থিক পরিস্থিতিটা কিছুটা ভালো কিছুটা খারাপের মধ্যে দিয়ে যাবে। এই সপ্তাহে বাবা মায়ের তরফ থেকে কিছু অর্থ লাভ হতে পারে কিংবা সরকারি প্রজেক্ট বা কোনো প্রকল্পের মধ্যে যারা যুক্ত রয়েছেন তার মধ্য দিয়েও কিছু অর্থ আমদানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি জল কিংবা সমুদ্র সংক্রান্ত যাত্রার জন্য আপনার বেশ কিছু অর্থ খরচা হতে পারে। রিলেশনশিপের ওপর আপনার অর্থ খরচা হতে পারে। সেই সাথে বলবো আর্থিক পরিস্থিতি এই সপ্তাহে আপনার যথেষ্ট ভালো থাকবে। এর পাশাপাশি হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তির যোগও দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে যাদের বিদেশ সংক্রান্ত কর্ম বা কানেকশন রয়েছে সেখান থেকেও বেশ কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে। পরিবারের সাথে আপনি যথেষ্ট সময় কাটাবেন এবং উইকেন্ডে শপিং মল কিংবা রেস্টুরেন্টে পরিবারের সবার সাথে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে পরিবারের সাথে কোনো পুজো অথবা পার্টি বা ফাংশানে অ্যাটেন্ড আপনি করতে পারেন। আপনার পরিবারের কোনো সদস্য তার কেরিয়ারের দিক থেকে আপনাকে কোনো সুখবর দিতে পারে। তাই সার্বিকভাবে দেখতে গেলে অর্থ এবং পরিবার উভয় ক্ষেত্রেই এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে। সম্পর্কের দিক থেকে লাভ রিলেশন কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই আপনার পার্টনারের এই সপ্তাহে স্কিনের সমস্যা দেখা দিতে পারে অথবা অতিরিক্ত গরমের জন্য কোনো ইনফেকশন হতে পারে। দাম্পত্য জীবন অত্যন্ত সুখের থাকবে। আপনার স্বামী বা স্ত্রী তার বাবা মায়ের বাড়িতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর কেরিয়ারের দিক থেকে আপনার স্বামী বা স্ত্রীর যথেষ্ট ভালো যাবে। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহের শুরুতেই কারোর সাথে বাদ বিবাদের মধ্য দিয়ে শুরু হতে পারে অথবা কোনো টেকনিক্যাল ফল্টের জন্য আপনার কাজের ক্ষেত্রে দেরি হতে পারে। এই ব্যাপারে আপনার যথেষ্ট মানসিক উদ্বেগ থাকবে। সেই সাথে কর্মক্ষেত্রে কলিগদের সাথে অথবা ব্যবসায় পার্টনারদের সাথে কোনো কারণে ঝগড়া হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ কেরিয়ারের দিক থেকে কিছুটা টানাপোড়েন যাবে। এবারে চলে আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে হসপিটাল বা কোর্ট কাচারিতে বেশ কিছুটা চক্কর কাটতে হতে পারে। সেই সাথে এই সপ্তাহে আপনার জীবনে নতুন কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনি কেরিয়ারের দিক থেকে নতুন কোনো অপশান খুঁজবেন অথবা নতুন চাকরি করার জন্য সেখানে অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ পরিবর্তনের দিক থেকে এই সপ্তাহে আপনার সবথেকে বেশি দেখতে পাওয়া যাবে ফোকাস। সেই সাথে এই সপ্তাহে আপনি কিছু আধ্যাত্মিক বিষয় নিয়ে চর্চা করতে পারেন অথবা কোনো মন্দির বা আশ্রমে আপনি যেতে পারেন অথবা কোনো যোগা বা মেডিটেশন ক্লাস আপনি বুক করাতে পারেন। আর্থিক দিক থেকে 3 ধরনের সমস্যা আপনার লাইফে আসতে পারে। প্রথমত, অহেতুক বিদ্যুৎ বিল আপনার বেড়ে যেতে পারে। 2, ভাই বোনের জন্য বেশ কিছু অর্থ খরচা আপনার হতে পারে অথবা বন্ধুকে কোনো অর্থ আপনাকে ধার দিতে হতে পারে। 3, অনলাইন কোনো ট্রানজ্যাকশানের মাধ্যমে আপনার লোকসান হতে পারে। এই ব্যাপারগুলোর ওপর আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। তবে আর্থিক আমদানির দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট নর্মাল থাকবে। যেহেতু আপনাদের পঞ্চম স্থানে কেতু বসে রয়েছে, তাই সন্তান যাদের রয়েছে তাদের
অ্যালার্জির সমস্যায় তারা ভুগতে পারে, সেই সাথে স্টমাক সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। আর আপনার জীবনে সম্পর্কের দিক থেকে দেখতে গেলে লাভ কাপল যারা রয়েছেন তাদের পার্টনার তাদের নিজেদের কেরিয়ারের ব্যাপারে বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারে। কেরিয়ারের দিক থেকে তাদের কারোর সাথে বাদ বিবাদ বা ঝগড়া হতে পারে। আর যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর আপনাদের প্রতিবেশীর সাথে কোনো বিষয় নিয়ে সম্পর্কের অবনতি হতে পারে। এছাড়া আপনার স্বামী বা স্ত্রী গাড়ি চালানোর ক্ষেত্রে ট্রাফিক রুল ভায়োলেশনের জন্য জরিমানা ভরতে হতে পারে তাকে। তবে সম্পর্কের দিক থেকে লাভ রিলেশন কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। কেরিয়ারের দিকে দেখতে গেলে এই সপ্তাহে বিপরীত রাজযোগ অর্থাৎ স্থান পরিবর্তন রাজযোগ তৈরি হচ্ছে, ফলে বিপরীত পরিস্থিতির মধ্যেও আপনি বেশ কিছু ভালো খবর পাবেন বা সুযোগ পাবেন। যেমন বড় কোনো প্রজেক্ট আপনার হাতে আসতে পারে, অথবা কর্মক্ষেত্রে নতুন কোনো জায়গায় স্থান পরিবর্তন হতে পারে। আপনার বস বা আপনার সিনিয়র আপনাকে নতুন কোনো রেসপন্সিবিলিটি দিতে পারে। কর্মক্ষেত্রে বেশ কিছু খুশির খবর আপনি এই সপ্তাহে পেতে পারেন। সুতরাং কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহ যথেষ্ট শুভ যাবে। এবারে আসবো রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রথমেই আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করব। এই সপ্তাহে আপনাদের শরীর স্বাস্থ্য তবে খুব ভালোই যাবে, তবে কিছু কিছু ক্ষেত্রে মাথার যন্ত্রণার সমস্যা কিংবা চোখের সমস্যা আপনারা ভুগতে পারেন। মানসিক দিক থেকে আপনার যথেষ্ট স্থিরতা থাকবে। এই সপ্তাহে আপনার ফোকাস আর্থিক লাভ করার উপর থাকবে, তাই এই সপ্তাহে আপনি বেশ কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন অথবা ইনভেস্টমেন্টের প্ল্যানিং করতে পারেন। ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য কোনো বন্ধুর সাথে বাইরে যাওয়ার প্ল্যানিং এই সপ্তাহে আপনার হতে পারে। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে যথেষ্ট ভালো যেতে চলেছে। এই সপ্তাহে আপনাদের বহুদিনের আটকে থাকা কোনো অর্থ পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। সেই সাথে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যদি আপনি দূরে কোথাও যাত্রা করতে পারেন, সেই সাথে অর্থ সংক্রান্ত কোনো ডিল বা কোনো বড় সুখবর এই সপ্তাহে কিন্তু আপনার আসতে পারে। যেহেতু কেতু আপনার চতুর্থ স্থানে বসে আছে, তাই আপনার বাবা মায়ের দিক থেকে হালকা কোনো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, অথবা তাদের ব্যাক পেন কিংবা সার্ভাইকাল পেনে তারা ভুগতে পারে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে যেহেতু আপনাদের কর্মস্থানে মঙ্গল, রাহু এবং বুধ একসাথে বসে রয়েছে, বিশেষ করে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিস্থিতি নর্মাল থাকবে। আপনি কর্ম সংক্রান্ত ক্ষেত্রে যথেষ্ট বিজি থাকবেন। তবে যারা ব্যবসা করেন তাদের, বিশেষ করে যাদের ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, তাদের মেশিন সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে। সেই সাথে ইলেকট্রিক্যাল সমস্যাও দেখা দিতে পারে। সেই কারণে আপনাদের বেশ কিছু অর্থ খরচা হতে পারে। এর পাশাপাশি কর্মচারীদের ব্যাপারে আপনার কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো গেলেও যারা ব্যবসা করেন তাদের জন্য এই সপ্তাহ খুব একটা শুভ যাবে না। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে লাভ কাপল যারা রয়েছে, আপনার পার্টনার তার কর্ম সংক্রান্ত ক্ষেত্রে স্থান পরিবর্তন হতে পারে, অন্য কোথাও চাকরির অফার আসতে পারে, অথবা যেখানে চাকরি করে সেখানে কোনো কারণে চাকরি কিন্তু চলে যেতে পারে বা রেজিগনেশন দিতে পারে সে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যে সম্পর্কের দিক থেকে যথেষ্ট ভালো থাকবে। কেরিয়ারের দিক থেকে বেশ কিছু গ্রোথ দেখতে পাবে। তবে কর্মক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর কিছু সমস্যা তৈরি হতে পারে। এবারে আসবো রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে আপনাদের ফোকাস আপনাদের কেরিয়ারের ওপর ভীষণভাবে থাকবে। কেরিয়ার ঠিক করার ব্যাপারে এই সপ্তাহে আপনি যথেষ্ট নজর দেবেন। কেরিয়ারের যত কিছু পেন্ডিং কাজ রয়েছে সমস্ত কিছু এই সপ্তাহে ঠিক করার ক্ষেত্রে আপনি যথেষ্ট পরিশ্রম করবেন। এর পাশাপাশি সরকারি কোনো দপ্তরে আপনাকে চক্কর কাটতে হতে পারে, সেই সাথে অন্য কোনো জেলা বা শহরে আপনাকে বারবার যেতে হতে পারে। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাচ্ছে। পারিবারিক দিক থেকেও
কোনো অর্থ সহযোগিতা আপনি পেতে পারেন। পুরনো কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে এই সপ্তাহে আপনার লিকুইড ক্যাশ আপনার হাতে চলে আসতে পারে। সেই সাথে বড় কোনো কন্ট্রাক্ট বা ডিল এই সপ্তাহে আপনার হাতে আসতে পারে। তবে গাড়ি পার্কিং বা অন্য কোনো কারণে প্রতিবেশীর সাথে আপনার মনোমালিন্য হতে পারে। রিলেশনের দিক থেকে দেখতে গেলে লাভ কাপলদের ক্ষেত্রে আপনাদের পার্টনারের এই সপ্তাহে যথেষ্ট বিজি থাকতে পারে, তাই এই সপ্তাহে আপনাকে একটু বেশি পরিমাণে ইগনোর করতে পারে। এমন কোনো কথা আপনাকে বলে ফেলতে পারে যার জন্য আপনার সাথে তার সম্পর্ক খারাপ হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখতে গেলে আপনার স্বামী বা স্ত্রীর এই সপ্তাহে মুড সুইং হওয়ার সমস্যা দেখা দিতে পারে। সেই সাথে তার কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কোনো সমস্যার আঁচ আপনাদের সম্পর্কের মধ্যে আসতে পারে। তাই এই সপ্তাহে আপনার স্বামী বা স্ত্রীর সাথে যে কোনো ধরনের আর্গুমেন্ট থেকে নিজেকে অ্যাভয়েড করে রাখুন। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ আপনার যথেষ্ট ভালো যেতে চলেছে। কেরিয়ার সংক্রান্ত কোনো গুড নিউজ আপনি এই সপ্তাহে পেতে পারেন। আপনার বস আপনার কাজের ওপর ভীষণ প্রসন্ন থাকবে। আপনার কোথাও সিলেকশন হতে পারে, অন্য কোথাও চাকরির অফারও আপনি পেতে পারেন এই সপ্তাহে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো যেতে চলেছে। এবারে চলে আসবো আমি রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে আপনাদের ভাগ্য বা লাক আপনাদের প্রতি যথেষ্ট সুপ্রসন্ন থাকবে। আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই সপ্তাহে আপনি আপনার বন্ধুদের সাথে কোয়ালিটি সময় কাটাবেন। আর্থিক দিক থেকে আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, ফলে এই সপ্তাহে আর্থিক দিক থেকে আপনার মধ্যম যাবে। এই সপ্তাহে নতুন কোনো কাজ থেকে আপনি দূরে থাকুন, নিজেকে দূরে সরিয়ে রাখুন। অনলাইন কোনো ট্রানজাকশানের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোনো যন্ত্রাংশ বা ইলেকট্রনিক গেজেটস এই সপ্তাহে আপনার খারাপ হতে পারে, সেক্ষেত্রে আপনার খরচা হতে পারে। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ নর্মাল থাকবে। লাভ কাপলদের ক্ষেত্রে বলবো আপনার পার্টনার এবং আপনি দুজনেই দুজনের কাজে ভীষণ বিজি থাকবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আপনার স্বামী বা স্ত্রীর এই সপ্তাহে গায়ে হাত পায়ে ব্যথায় ভুগতে পারে, তবে উভয় ক্ষেত্রেই কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যেহেতু আপনাদের কর্মস্থানে অর্থাৎ দশমভাবে বৃহস্পতি অবস্থান করছে, তবে বৃহস্পতি যেহেতু অস্তমিত রয়েছে, তাই আপনার কাজের ক্ষেত্রে আপনি এই সপ্তাহে যথেষ্ট বিজি থাকবেন। সেই সাথে প্রচুর কাজ আপনাকে দিয়ে করানো হতে পারে, যে কাজের ক্রেডিট আপনি নাও পেতে পারেন। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে কাজের প্রেশার, ওয়ার্কফ্লো আপনার যথেষ্ট থাকবে, কিন্তু অনেক ক্ষেত্রেই সেই কাজের ব্যাপারে আপনি সন্তুষ্ট নাও থাকতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বৃহস্পতি ট্রানজিট যথেষ্ট লাভ দিতে চলেছে, তবে কোথাও কোথাও কাস্টমারের কমপ্লেন আসতে পারে, সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। এবারে আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে ভীষণ সমস্যা দেখা দিতে পারে, সেই সাথে শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিছু সমস্যা আসতে পারে। হাই ব্লাড প্রেশার, ডিপ্রেশন, চোখের সমস্যায় ভুগতে হতে পারে। আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ। হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সরকারি কোনো প্রকল্প বা যোজনা মাধ্যমে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে। যারা বিদেশ সংক্রান্ত কর্মের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকেও আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সেই সাথে হঠাৎ কোনো বড় ক্লায়েন্ট আপনার আসতে পারে, যার মধ্য দিয়েও আপনার বড় অর্থ লাভের যোগ দেখতে পাওয়া যাবে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ আপনার যথেষ্ট বিজি শিডিউল থাকবে। আপনার টার্গেট অ্যাচিভ করার জন্য আপনাকে যথেষ্ট বিজি থাকতে হবে, সেই সাথে ভরপুর কাজের প্রেশার থাকবে। সম্পর্কের দিক থেকে লাভ কাপলদের বলবো আপনার পার্টনারের সাথে এই সপ্তাহে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট হতে পারে। সেই সাথে এই সপ্তাহে আপনার পার্টনার অনলাইনে ক্ষেত্রে কোনো লোকসান হওয়ার তার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যথেষ্ট সম্পর্ক ভালো থাকবে, তবে আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে জয়েন্ট পেন বা ব্যাক পেনের সমস্যা দেখা দিতে পারে। সেই সাথে তার হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে। এবারে চলে আসবো রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। শরীর স্বাস্থ্য এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে পার্টনারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং এই সপ্তাহে তৈরি হতে পারে। এর পাশাপাশি বন্ধুদের সাথেও কোথাও ঘুরতে যাওয়ার জন্য আপনি হোটেল বা সাইট বুক করতে পারেন।
পারিবারিক দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে, পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার যোগ রয়েছে এই সপ্তাহে। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ আপনার যথেষ্ট ভালো যাবে, অর্থ সংক্রান্ত পুরনো যে সমস্যাগুলো ছিল সেগুলো দূর হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ভাই বোন কিংবা আপনার অন্য সম্পর্কের দিক থেকেও আপনার কোনো আর্থিক সাহায্য বা গিফট এই সপ্তাহে আপনার প্রাপ্ত হতে পারে। সেই সাথে আপনার কাজকর্মের দিক থেকে যথেষ্ট বৃদ্ধি হবে। সেই সাথে হঠাৎ করে আপনার কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে বড় আর্থিক প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অথবা কোনো ব্যক্তি আপনাকে কোনো পরামর্শ দেবে যার মধ্য দিয়ে আপনার বড় আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হবে। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে লাভ কাপলদের সম্পর্ক এই সপ্তাহে যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। আপনার স্বামী বা স্ত্রী তার বাবা মা কিংবা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারে। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর সরকার সংক্রান্ত ক্ষেত্র থেকে কোনো খবর আসতে পারে, বা সরকার সংক্রান্ত কোনো আইনি সমস্যা যদি থেকে থাকে এই সপ্তাহে সেখান থেকেও সুখবর আসার সম্ভাবনা রয়েছে। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট শুভ। কর্মক্ষেত্রে বসের কাছ থেকে আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেন, বসের যথেষ্ট সাপোর্ট পেতে পারেন। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে আপনি নদী বা সমুদ্র যাত্রা করতে পারেন। সেই সাথে এই সপ্তাহে আপনি নিজের জন্য শপিং করতে পারেন, এরকমও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা শুভ যাবে না। হাই প্রেশার, স্কিনের সমস্যার সাথে সাথে আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেহেতু আপনার পঞ্চম স্থানে মঙ্গল, বুধ এবং রাহু অবস্থান করছে, তাই যেসব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের সন্তানের দিক থেকে কিছু সমস্যা নিয়ে বিব্রত থাকতে হতে পারে। লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট টানাপোড়েন দেখা যেতে পারে। ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব, লড়াই এরকম হওয়ার যোগ দেখা যাচ্ছে। যেহেতু পঞ্চম স্থানে রাহু মঙ্গল একসাথে অবস্থান করে অঙ্গারক যোগ বা ছন্নছাড়া যোগ তৈরি করেছে, তাই দুজনের মধ্যে ডাউট, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে সাময়িক বিচ্ছেদ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেহেতু সপ্তম স্থানে বৃহস্পতি অবস্থান করছে, তাই আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। আপনার স্বামী বা স্ত্রীর আটকে থাকা কোনো প্রমোশন অথবা কেরিয়ারের দিক থেকে আটকে থাকা কোনো কাজ কিংবা ব্যবসার দিক থেকে আটকে থাকা কোনো অর্ডার এই সপ্তাহে সেগুলো প্রাপ্ত হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্যারিয়ারের দিক থেকে এই সপ্তাহে আপনি আর্থিক কিংবা কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা লাভ করতে পারেন। কলিগদের সাথে আপনি কোনো পার্টি বা রেস্টুরেন্টে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা ব্যবসা করেন তাদের পার্টনার কিংবা বন্ধুদের সাথে ব্যবসা সংক্রান্ত কাজের জন্য দূরে কোথাও যাত্রা করতে পারে। এবারে চলে আসবো কালপুরুষের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না, ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে যাদের বাবা মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, সেখান থেকেও তাদের রিকভারির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের যাদের সন্তান রয়েছে এই সপ্তাহে সন্তানের দিক থেকে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। সন্তানের আটকে থাকা কোনো কাজের জন্য এই সপ্তাহে আপনাকে একটু বেশি দৌড়দৌড়ি করতে হতে পারে, অথবা পরিচিত কারোর কাছ থেকে এই সপ্তাহে আপনাকে পরামর্শ নিতে পারেন, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর যাদের সন্তান হয়নি তাদের ফোকাস এই সপ্তাহে সন্তান হওয়া বা ফ্যামিলি প্ল্যানিংয়ের ওপর থাকবে। আর্থিক দিক থেকে যেহেতু আপনাদের অর্থভাবে শনি অবস্থান করছে, এই সপ্তাহে আপনার আর্থিক দিক থেকে মধ্যম যাবে, তবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। রিলেশনের দিক থেকে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাভ কাপলদের ক্ষেত্রে বলবো আপনার পার্টনারের এই সপ্তাহে মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেটস খারাপ হওয়া বা চুরি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে গাড়ি সংক্রান্ত ক্ষেত্রে কোনো বড় ধরনের খরচা হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকলেও স্বামী স্ত্রীর এই সপ্তাহে অনলাইন ট্রানজ্যাকশান বা কাজ, এই ধরনের কাজকে অ্যাভয়েড করতেই শুভ হবে, না হলে কিন্তু বড় ধরনের আর্থিক লোকসান হতে পারে।
এবারে আসবো কালপুরুষের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের সমস্ত ফোকাস আপনাদের পরিবারের প্রতি থাকবে। এই সপ্তাহে আপনি নতুন কিছু কিনতে পারেন, অথবা নতুন গাড়ি বুক করাতে পারেন, অথবা ঘর কিংবা পরিবার সংক্রান্ত কোনো নির্ণয় এই সপ্তাহে আপনি নিতে পারেন, কিংবা বাবা মাকে আপনি কোনো কিছু গিফট করতে পারেন। আর্থিক দিক থেকে এই সপ্তাহ আপনার যথেষ্ট ভালো থাকবে। আর্থিক দিক থেকে হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে পারে, কিংবা মার্কেটে আটকে থাকা কোনো অর্থ আপনার লাভ হতে পারে। সেই সাথে ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে আপনার এমন কোনো ক্লায়েন্ট যে নিজে থেকেই আসবে, যার মাধ্যমে আপনি অর্থ লাভ করতে পারবেন। আপনার এতদিনের পরিশ্রমের ফল আপনি এই সপ্তাহে পেতে পারেন। চাকরিজীবীদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে মধ্যম, যেহেতু আপনাদের তৃতীয় স্থানে বুধ, মঙ্গল এবং রাহু বসে রয়েছে, তাই ভাই বোনের সাথে এই সপ্তাহে কোনো ব্যাপারে মনোমালিন্য হতে পারে। ভাই বোনের দ্বারা কোনো অশুভ খবর আপনি পেতে পারেন। পারিবারিক দিক থেকে এই সপ্তাহে গুরুত্বপূর্ণ যোজনা আপনি তৈরি করতে পারেন। এই সপ্তাহে পরিবারের সাথে কোনো ফ্যামিলি ফাংশন বা কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। লাভ কাপলদের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রী তার পরিবারের দিক থেকে কোনো খুশির খবর আপনাকে দিতে পারে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহের মধ্যবর্তী সময়ে কর্ম সংক্রান্ত কোনো কাজ আপনার আটকে যেতে পারে। টেকনিক্যাল কোনো ফল্টের জন্য আপনার কাজ কিন্তু দেরি হতে পারে। এবারে চলে আসবো কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। এই সপ্তাহে আপনি যে কোনো ধরনের সম্পর্কের প্রতি সবথেকে বেশি নজর দেবেন। যদি কেউ আপনার ওপর রেগে গিয়ে থাকেন বা মান অভিমান করে গিয়ে থাকেন, তাদের সেই রাগ কিংবা মান অভিমান ভাঙানোর ব্যাপারে এই সপ্তাহে আপনি যথেষ্ট সচেষ্ট থাকবেন। আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এই সপ্তাহে। সেই সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিংও আপনারা এই সপ্তাহে তৈরি করতে পারেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে ভালো এবং মন্দ উভয় ফল এই সপ্তাহে আপনাদের দেখতে পাওয়া যাবে। সরকারি কোনো পেনাল্টি এই সপ্তাহে আপনাকে দিতে হতে পারে। সেই সাথে গাড়ি সংক্রান্ত কোনো খরচা আসতে পারে। তবে এর পাশাপাশি হঠাৎ করে আর্থিক লাভ হতে পারে। কোনো ব্যক্তি অথবা বন্ধুর পরামর্শে খুব বড় ধরনের আর্থিক লাভ হতে পারে। সেই সাথে আটকে থাকা কোনো অর্থ প্রাপ্তি হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আর্থিক দিক থেকে আপনার এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে রিলেশনশিপ যথেষ্ট ভালো থাকবে। আপনাদের পার্টনারের সাথে বসে ভবিষ্যতের প্ল্যানিং আপনারা করতে পারেন। সেই সাথে আপনাদের পার্টনারকে আপনারা এই সপ্তাহে কোনো গিফট দিতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে আপনারা দূরে কোথাও কিংবা বিদেশে যাওয়ার প্ল্যানিং করতে পারেন। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর এই সপ্তাহে আপনাকে বড় কোনো খুশির খবর দিতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে লাভ কাপল কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই সম্পর্ক অটুট থাকবে। যেহেতু বৃহস্পতি আপনার কেন্দ্রস্থানে বসে আছে, তাই বাবা মা কিংবা প্রপার্টি সংক্রান্ত কোনো শুভ সূচনা এই সপ্তাহে আপনার প্রাপ্ত হতে পারে। আটকে থাকা কোনো কাজ বা প্রপার্টি সংক্রান্ত আটকে থাকা কোনো কাজ এই সপ্তাহে আপনার সম্পূর্ণ হতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহে কিন্তু খুব একটা শুভ যাবে না। এই সপ্তাহের শুরুতে অর্থাৎ 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কারোর সাথে মনোমালিন্য হতে পারে বা বাদ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন। যারা ব্যবসায়ী তাদের কাস্টমার বা ক্লায়েন্টের কমপ্লেন আসতে পারে। চাকরির ক্ষেত্রে বসের কাছ থেকে আপনাকে এই সপ্তাহে একটু বেশি বকা খেতে হতে পারে। বিভিন্ন কাজের ক্ষেত্রে বারবার বাধা আসতে পারে। তবে কর্ম সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে কিন্তু যথেষ্ট ব্যস্ত থাকতে হতে পারে। এবারে চলে আসব কালপুরুষের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ দ্বাদশ রাশি মানে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে আপনাদের সমস্ত ফোকাস অর্থ রোজগারের প্রতি থাকবে। অর্থ কি করে ডাবল করা যায়, কর্মক্ষেত্রে যে বাধাগুলো আসছে সেগুলো কি করে দূর করা যায়, যেসব ক্ষেত্রে ম্যানেজমেন্ট কিংবা টেকনিক্যালি খারাপ রয়েছে
অথবা অর্থ রোজগারের জন্য কি কি করা যেতে পারে, এই সমস্ত কিছু বিষয়ের ওপর এই সপ্তাহে আপনার ফোকাস থাকবে। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহ আপনার যথেষ্ট ভালো থাকবে। আর্থিক দিক থেকে এই সপ্তাহে যে ফোকাস আপনার থাকবে, সেই ফোকাসের জন্য আপনি যথেষ্ট লাভকারী হতে চলেছেন। আপনাদের এই ফোকাস বা উদ্যোগের জন্য বহুদিন ধরে আটকে থাকা অর্থ আপনাদের উদ্ধার হতে পারে, অথবা সরকারি কোনো যোজনা বা প্রকল্পের মাধ্যমে আটকে থাকা অর্থ আপনার প্রাপ্ত হতে পারে। সেই সাথে কোনো মহিলার দ্বারা আপনার আর্থিক লাভ হতে পারে, সেই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অথবা কোনো মহিলার উপদেশে আপনার খুব বড় আর্থিক লাভ হতে পারে। এর পাশাপাশি অর্থ সংক্রান্ত কোনো ডিল এই সপ্তাহে আপনি লাভ করতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আর্থিক দিক থেকে এই সপ্তাহ আপনার যথেষ্ট ভালো যাবে। যেহেতু আপনার তৃতীয় স্থানে বৃহস্পতি ট্রানজিট করছে এবং বর্তমানে বৃহস্পতি অস্তমিত অবস্থায় রয়েছে, তাই এই সপ্তাহে ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য হতে পারে। লাভ কাপলদের ক্ষেত্রে বলবো, রিলেশনের দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে, কিন্তু আপনার পার্টনারের কোথাও পয়সা ইনভেস্টমেন্টের জন্য ভীষণ সতর্ক হতে পারবে, কারণ আপনার পার্টনারের এই সপ্তাহে যে কোনো ইনভেস্টমেন্ট থেকে অ্যাভয়েড করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, যেহেতু সপ্তমপতি বুধ আপনার রাশি বা লগ্নে নিচস্থ অবস্থায় রয়েছে, দুজনের সম্পর্ক হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে। তাই আপনার স্বামী বা স্ত্রীর সাথে যে কোনো আর্গুমেন্ট থেকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। সেই সাথে যেহেতু আপনার রাশি বা লগ্নে মঙ্গল এবং রাহু বসে অঙ্গারক যোগ তৈরি করেছে বা ছন্ন ছাড়া যোগ তৈরি করেছে, তাই ছোট ছোট বিষয়ে নিয়ে আপনার মাথা গরম হয়ে যাওয়া, সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়া, এগুলো থেকে নিজেদেরকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে। এর পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রীর এই সপ্তাহে মোবাইল বা ল্যাপটপ চুরি হতে পারে বা হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহে স্থান পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অন্য কোনো ব্রাঞ্চ বা অফিসে আপনাকে কার্যভার নিতে হতে পারে, অথবা বস আপনাকে কোথাও ট্রান্সফার করতে পারে। সেই সাথে নতুন কোনো প্রজেক্ট আপনি পেতে পারেন, অথবা আপনার বস বা ম্যানেজমেন্টের দিক থেকে বড় রদবদল হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে মধ্যম ফল লাভ হতে পারে। 6 মে থেকে 12 মে সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার যে এই আলোচনা আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান বিভিন্ন রকম, দশা বা মহাদশা কিংবা অন্তর্দশার পজিশনও আলাদা। তাই আপনার জন্মছক সম্পর্কে যদি আমার ধারণা থাকতো, কিংবা আপনার যে বর্তমানে মহাদশা বা অন্তর্দশা চলছে সেটা যদি জানতাম, অথবা আপনার হাতে যে বিভিন্ন রেখা রয়েছে এবং সেখানে গ্রহদের অবস্থান যদি জানতে পারতাম, অথবা আপনি যে বাস্তুতে থাকেন সেই বাস্তুর পজিশন সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আপনারা জানেন আমি যে রাশিফল আলোচনা করতাম তা আপনাদের জীবনের সাথে হুবহু নিখুঁত মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার সবার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আপনারা অলরেডি জেনে গেছেন যে আপনাদের অনুরোধে শুধুমাত্র পডকাস্টের জন্য আমি একটা নতুন চ্যানেল ইউটিউবে এবং ফেসবুক পেজ লঞ্চ করেছি, যার নাম দ্য দেবদত্ত শো। এমন একটা চ্যানেল যা বাংলায় পডকাস্ট এবং বাংলার পডকাস্টের জন্য। যারা ইউটিউব চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অথবা ফেসবুক পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদের প্রত্যেককে অনুরোধ, লিঙ্কে তাদের ডেসক্রিপশন দেওয়া আছে, অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক এবং ফলো করবেন। কারণ এই চ্যানেলে আপনারা আগামী দিনে জানতে পারবেন বিভিন্ন বিষয়ে যারা এক্সপার্ট রয়েছে তাদের সাথে আড্ডার মাধ্যমে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান তথ্য আমি নিয়ে আসব। সেই সাথে ওপরে যে আই বাটন আছে সেখানেও কিন্তু দ্য দেবদত্ত শোয়ের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েও আপনারা লিঙ্কে গিয়ে
ক্লিক করতে আপনারা কিন্তু সাবস্ক্রাইব এবং চ্যানেলটাকে ফলো করতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নেব, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদেরই বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে। আপনারা সবাই পরিবারের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সুতরাং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন পর্ব এবং তার সাথে সাথে দ্য দেবদত্ত শো। নমস্কার।